হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। তো আজকে দেখছো মা এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছে। ডালটা হয়ে গেছে, ভাত হচ্ছে, আর এদিকে বরবটি আলু দিয়ে একটা সবজি করেছে আর আমগুড় করেছে। আর ওইদিকে আমি বাবাকে বলেছিলাম, মানে এই বছর আমের দিনে, মানে এখন তো প্রচুর আম পাওয়া যাচ্ছে, কিন্তু আম পুড়িয়ে যে আমের যে চাটনি, মানে শরবতটা হয় বা চাটনি যেটাই হয়, সেটা একদিনও খাওয়া হয়নি। সেই জন্য বাবাকে বলেছিলাম যে আম নিয়ে আসতে, বেশ শক্ত আঠিওয়ালা। তো সেগুলোই বাবা নিয়ে এসেছে। তো সেটা আমি পুড়িয়ে নিচ্ছি, আমের মানে জল দিয়ে বেশ চিনি দিয়ে বানাবো। আর এখানে মা করেছে, মানে মরলা মাছ এনেছিল, মরলা মাছের লটপটি করেছে, আর এদিকে ভেন্ডি ভাজা করেছে। তো আজকে অনেক রকমের মানে রান্না হয়েছে দুপুরবেলায়। আর এদিকে দেখছো, এদিকে বাসনগুলো ধুয়ে রাখা আছে, তো এখনও রাখা হয়নি ভেতরে, সেগুলো রেখে দিতে হবে। আর এখানে কিছুটা ড্রেস মানে এখন মেলা আছে, আরও কিছুগুলো এখন মেলতে হবে। তো এইভাবে করে ওঠানামা করে সব ড্রেসগুলো মানে রাখা হচ্ছে। কখনো রোদটা দিচ্ছে, আবার কখনো চলে যাচ্ছে। তবে জানো, আজকে মানে রোদ যাওয়া আসা করলেও আজ মানে প্রায় 4 দিন হয়ে গেল, এত গরম যে কিচ্ছু বলার নেই। প্রচণ্ড গরম রেখেছে, মানে অঝরে ঘাম ঝরেই যাচ্ছে। আর এখানে দেখছো মা এখানে ভাতের মাড়টা ঝেড়ে দিচ্ছে। আর এদিকে আম পোড়াটা প্রায় আমার কমপ্লিটের মুখে, মানে বেশ ভালো করে মানে আঁচটা লো করে দিয়েছিলাম বলে কি হয়েছে না, আমটা ভেতর থেকে তাহলে সেদ্ধ হয়ে যাবে। আর যদি আঁচটা বাড়িয়ে রাখি না, তাহলে উপরের চখাটা পুরো পুড়ে যাবে, কিন্তু ভেতরটা সেদ্ধ হবে না। সেজন্য কমিয়ে রাখলে ভালো। আম পোড়ার এই যে চাটনিটা, এটা খেতে দারুণ লাগে, দারুণ। সেই জন্যই বানাচ্ছি আর কি। আরও এখন বাবা অনেকগুলো এনে রেখেছে, তো প্রতিদিন একটা একটা করে মানে করবো, বানাবো। আর এদিকে দেখছো অনেকগুলো ড্রেস ওঠালাম, তারপর আরও অনেকগুলো রাখা ছিল, সেগুলো আবার মেলে দিলাম। চাদরটাও একটু মেলতে হয়েছে, কেননা চাদরটা একটু মানে ভেজা ভেজা হালকা লাগছিল। এটা তো মেলা হয়েছিল কালকে আরেকবার, তো সেই জন্য আরেকবার এখন যেহেতু রোদটা একটু ভালো উঠেছে, সেই জন্য মেলে দিচ্ছে। আর এদিকে দেখছো আমগুলো প্রায় অনেকটা বড় হয়ে গেছে, তবে ঝড়ে এবছর প্রচুর আম নষ্ট হয়ে গেছে আর কি। আর পুচকুরে প্যান্টগুলো দেখছো তো, মানে ওর তো প্রায় মোটামুটি 30টা মতন প্যান্ট আছে, তো প্রতিদিনই অনেকগুলো করে হয়ে যায়, ভেজে যায়। আর এখানে দেখছো মানে গরমে ঘামে অবস্থা খারাপ। এসিটা আছে বলে মানে রুমটাতে থাকা যাচ্ছে, না হলে তো মানে মুশকিলই হয়ে যেত। কুলার আছে, কিন্তু কুলারটা এবছর বেশি আর চালাইনি, এবছর এসিটাই বেশি চালিয়েছি। আর এখানে দুটো রুমের দরজা দেখছো লাগিয়ে দিয়েছি, আর কুলার মানে এসিটা ভেতর থেকে অন করে দিয়েছি। ফলে কি হচ্ছে না, দুটো রুমই বেশ ভালো ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এখানে চিকেনটাও বসিয়ে দিয়েছি, তো চিকেনটা প্রায় কমপ্লিটের মুখে, আর বেশি মানে দেরি নেই হতে। এখানে যতগুলো ড্রেস ছিল সেগুলো তো উঠিয়ে নিলাম, তারপরে বাকি যেগুলো দেখলাম শুকায়নি সেগুলো আবার মেলে রেখে দিয়েছি। আর এখানে মানে যে জলগুলো সকালে ভরেছিল মোটামুটি সব কিছুই খালি হয়ে গেছে। তো সন্ধ্যের সময় তো জল আসবে, তখন আবার জলগুলো ভরা হবে। আর এখানে এই যে বলেছিলাম না বাবা আম নিয়ে এসেছে, তো এগুলো এখন এখানে বাইরে রাখা আছে। আর এদিকে মায়ের ডাল বানানো কমপ্লিট হয়ে গেছে।
আর এদিকে রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে কয়েকটা শসা কেটে নিলাম আর কি, শসাগুলো খাওয়ার জন্য। আর এখানে দেখছো সন্ধ্যের সময় চলে গেলাম বাজারের দিকে ঘুরতে ফুচকা খাওয়ার জন্য। তো এই কাকুটা বেশ ভালো ফুচকা বানায় আর কি, সেই জন্যে চলে আসলাম। আমাদের বাড়ির থেকে একদমই সামনে, খুব একটা দূরে নয়, সেই জন্য এখানে চলে এলাম। টেস্ট খুব ভালো বানায়, তো ভালো খেয়ে যায় আর কি, যখন সামনেই আছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, সবাইকে টাটা।